ডেটা কন্ট্রোল বা বস্তা দিয়ে আমরা কিন্তু এটা সহজে নির্বাচন করতে পারি। তো এটা হচ্ছে সাহসের বিষয়। আর আবার যখন বড় ম্যাসিভ পর্যায়ে যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন কিন্তু আমার সাহস করে এখানে ঢুকতে গেলে আবার দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি পরিস্থিতি বুঝবেন যে আসলে এটা আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা, না থাকলে সেটা পরবর্তী স্টেপে আমাকে চিন্তা করতে হবে। আর যদি এই ছোটোখাটো যে বিষয়গুলোর মধ্যে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে বড় দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা আমাদের বাসাবাড়িতে বা ছোটো ছোটো যে দুর্ঘটনাগুলো ঘটে অগ্নি নির্বাপনের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কীভাবে ফায়ার এক্সটিংগুইশার সব জায়গায় থাকে না, কিন্তু যে মানে আমাদের যে কম্বল বা বস্তা এগুলো বাসাবাড়িতে নর্মাল থাকে, তো এগুলো ভিজিয়ে আমরা কীভাবে সেটা নির্বাপন করতে পারি সেটা আমরা দেখেছি। তো আশা করি এটার মাধ্যমে আমাদের আজকে একটু হলেও সাহস হয়েছে। তো পরবর্তীতে যখন আমরা বড় পরিসরে স্কুলে যখন করবো আমরা চাইবো যে বড় পরিসরে বাচ্চারা দেখতে পারে এটা আরও ভালো হয়, তো ওদের দেখে ওদের সাহস তৈরি হবে। তো আমরা বড় পরিসরে একটা প্রোগ্রাম ইচ্ছা করবো, যেহেতু গ্রীষ্মকাল চলে আসছে আমরা বড় পরিসরে একটা প্রোগ্রাম করবো। আর সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন, আর বিশেষ করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যারা টিম যেখানে আছে ওনারা খুব চমৎকারভাবে এই জিনিসগুলো আমাদেরকে সবসময় সহযোগিতা করে এবং অগ্নি নির্বাপনে আমাদের যে কার্যক্রমগুলো উপজেলা পর্যায়ে এবং আমরা সব থেকে দেখি যে আমাদের কাজগুলো খুবই কম অ্যাকশন ওনারা নেয়। ওনাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে, আমরা সহযোগিতা করবো সবসময় ওনাদেরকে। আর ওনাদের এই সার্ভিস সহযোগিতার জন্য আমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের সবাই যারা আছে, আমাদের সাংবাদিক ভাই থেকে শুরু করে আমাদের যে অফিসাররা আছে, আমাদের সহপ্রার্থী যারা আছে, সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।